দেখাচ্ছিলাম ই-কমার্স পেমেন্ট সিস্টেমে সবার প্রথমে আমি ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিলাম 1 নাম্বার। এটা ই-কমার্সের সেটিংসে গেলে পেমেন্ট অপশনে পাবা। এবার পেমেন্টে গিয়ে আমি পেপাল অপশনটা অ্যাড করে দিচ্ছি। পেপাল অপশনটা অ্যাড করে দিয়ে ম্যানেজে সেটআপ বা ম্যানেজে ক্লিক করতে হবে। সেটআপে ক্লিক করলাম, অর্থাৎ আমার পেপালে কার কাছে যাবে, হ্যাঁ, পেপালের ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যদি পার্সোনাল প্রোফাইল হয় তখন ওই পার্সোনাল ইমেলটা এখানে বসাই দিবা। ওকে, অর্থাৎ ক্লায়েন্টের যদি পেপাল অ্যাকাউন্টটা পার্সোনাল পেপাল হয়, ক্লায়েন্টকে বলবা তোমার পেপালের অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা দাও, এখানে ইমেল অ্যাড্রেস বসা দিলে অটো কাজ করবে। আর ক্লায়েন্টের যদি বিজনেস অ্যাকাউন্ট হয়, পেপাল দুই ধরনের হয়, একটা হচ্ছে বিজনেস, একটা পার্সোনাল। বিজনেস অ্যাকাউন্ট হইলে এখানে স্যান্ডবক্সটা ইনেবল করে দিতে হবে, এবং নিচের দিকে দেখবা তোমার স্যান্ডবক্স এপিআই পাসওয়ার্ড, এই দুটা জিনিস ক্লায়েন্ট তোমাকে প্রোভাইড করবে। অর্থাৎ তোমার বিজনেস অ্যাকাউন্ট হইলে স্যান্ডবক্স অন করার পর দুইটা এপিআই দিতে হবে, ঠিক আছে। আর আপাতত আমি পার্সোনাল অ্যাকাউন্টে রাখতেছি, তাই স্যান্ডবক্সটা অফ করে দিলাম। এবার আমি সেভ করে ফেলতেছি, হ্যাঁ। এছাড়াও একটা পেমেন্ট গেটওয়ে হয়, সেটা হচ্ছে স্ট্রাইপ, অর্থাৎ স্ট্রাইপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের স্ট্রাইপের একটা প্লাগইন লাগবে, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিলাম। প্লাগইনটার নাম হচ্ছে ই-কমার্স স্ট্রাইপ। আচ্ছা, ই-কমার্স স্ট্রাইপে আমাদের কি কি লাগবে, স্ট্রাইপ অ্যাকাউন্ট থেকে একটু দেখাই। stripe.com এ গেলে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি ওখান থেকে দেখাই দিচ্ছি। যদিও এটা ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে। ই-কমার্স স্ট্রাইপ পেমেন্ট গেটওয়েটা ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। ওকে, আচ্ছা এবার 78, এবার হচ্ছে আমি ই-কমার্সের সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর আবার পেপাল পেমেন্টে যাব, আবার পেমেন্টে যাব। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে রিকভারি ক্লাসটা নিলাম আমি, হ্যাঁ। আর আবার হচ্ছে টুইসডেতে একটা ক্লাস থাকবে তোমাদের, ওকে। আচ্ছা, এবার আমি স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করে ফেলছি। স্ট্রাইপ ইন্টিগ্রেট করার পর নিচে দেখবে স্ট্রাইপের অনেকগুলো অপশন চলে আসছে, স্ট্রাইপ, হ্যাঁ। আমি শুধুমাত্র স্ট্রাইপ ক্রেডিট কার্ড অপশনটা অন করব এবং সেটআপে ক্লিক করব। আচ্ছা, আমি স্ট্রাইপ অ্যাকাউন্ট থেকে কিভাবে সেটআপ করতে হয় দেখা দিচ্ছি। যদিও এটা ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে, অর্থাৎ তোমার স্ট্রাইপ থেকে কিছু করা লাগবে না। স্ট্রাইপের দুটো এপিআই কি লাগবে, ক্লায়েন্ট তোমাকে এপিআই কি দুটো দিয়ে দিবে। এপিআই কি দুটো কেমনে দেয় সেটা দেখাচ্ছি, যেহেতু অ্যাকাউন্ট আছে আমি দেখে দিচ্ছি। স্ট্রাইপ ড্যাশবোর্ডে যাওয়ার পর গেট ইওর এপিআই কিতে ক্লিক করলে দুইটা কি পাবা, একটা পাবলিশেবল কি, একটা সিক্রেট কি। পাবলিশেবল কিটা ক্লিক করে কপি করে নিলাম। এবার ই-কমার্সে এখানে দেখো স্ট্রাইপে এই যে পাবলিশেবল কি পেস্ট করে দিলাম, আর এটা হচ্ছে সিক্রেট কি। সিক্রেট কিটা হচ্ছে এখানে, এই যে সিক্রেট কিটা কপি করলাম, পেস্ট করে দিলাম। ওকে, দুইটা কি কপি করে পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে শেষ, মানে আমাদের তিনটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা শেষ, পেপাল, স্ট্রাইপ আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, এবার যদি আমরা প্রোডাক্টটাকে ভিউ করে রিলোড দেই, রিলোড দিলাম, আমার কার্ডের প্রোডাক্ট আছে, ভিউ কার্ড, প্রসিড টু চেক আউট। এবার দেখো আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি, পেপাল আর ক্রেডিট কার্ড স্ট্রাইপ চলে আসছে। ক্রেডিট কার্ড স্ট্রাইপ দিলে কাস্টমারদের ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে পে করতে পারবে, আর পেপাল দিয়ে নেক্সট দিলে পেপালে লগ ইন করে পেপালে অ্যামাউন্টটা অটোমেটিক্যালি কেটে নিবে। পেমেন্ট গেটওয়ে পর্যন্ত সবাই ক্লিয়ার মোটামুটি? জি ভাই। জি ভাই। অলরেডি 1 নাম্বার ক্লাস আজকে 1 নাম্বার ফর এনি টু প্রোডাক্ট অ্যাড করবা কি, অ্যাড করবা হচ্ছে ইমেজ চয়েস। যে কোনো তিনটা ইমেজ চয়েস অপশন চুজ করবা, ঠিক আছে। এটা কি দিয়ে করবা, ইউজিং ই-কমার্স প্রোডাক্ট অ্যাড-অনস। 2 নাম্বার ফর
যে কোনো দুইটা প্রোডাক্টের জন্য অ্যাড করবা মিনিমাম পারচেজ অ্যামাউন্ট 20। এটা কি দিয়ে করবা? ইউজিং ম্যাক্স মিন প্রোডাক্ট। 3 নাম্বার অ্যাড ভাইয়া ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, এই যে মিনিমাম প্রোডাক্ট, এটা তো ই-কমার্স দিয়েও করা যায়। ই-কমার্সে তো মিনিমাম প্রোডাক্ট বাই ডিফল্ট আসবে না, এটা অ্যাড-অনটা অ্যাড করার পরে পারবা, কিন্তু ও তুমি আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট করতে পারবা না। ধরো আমি একটা প্রোডাক্টে চাই 20, একটা প্রোডাক্টে চাই 50টা মিনিমাম, এই জিনিসটার জন্য এই প্লাগইনটা লাগবে। আচ্ছা, ক্যাশ অন আচ্ছা। ডেলিভারি অ্যাড করবা, পেপাল দিবা আর হচ্ছে স্ট্রাইপ। স্ট্রাইপের কি দিয়ে দিচ্ছি, এটা পাবলিশেবল কি আর এটা সিক্রেট কি। আর 4 নাম্বার হচ্ছে অ্যাড প্রোডাক্ট রিভিউ অপশন। ইচ প্রোডাক্ট, যে সবগুলো প্রোডাক্টে আসবে তারপর লিখে দিলাম ইচ প্রোডাক্ট। এই হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। সবাই সুন্দরভাবে অ্যাসাইনমেন্টে সাবমিট করবে। নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট না পাইলে, মানে কালকে ক্লাসে অ্যাসাইনমেন্ট না পেলে আমি ক্লাস কিন্তু আর নিব না। হ্যাঁ, আমি সবার অ্যাসাইনমেন্ট জমা চাই। আর অথবা যারা ক্লাসে জমা দিছে অ্যাসাইনমেন্ট তাদেরকে রেখে বাকিদেরকে রিমুভ করে দিয়ে তারপর ক্লাসটা কন্টিনিউ করব। কালকে দেখা হচ্ছে, সবাই ভালো থাকো, ঠিক আছে? আর ভিডিও কি এখনই দিবেন? এক্ষুনি দিয়ে দিচ্ছি ভিডিও।